আসসালামু আলাইকুম। চৈতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিন্ন রকম মূলার রেসিপি, ডিম দিয়ে মূলা ভাজি। তো চলেন শুরু করা যাক কিভাবে তৈরি করা যায়। আর শুরু করার আগে অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিবেন। আর লাইক শেয়ার দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলেন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই আমি একটা কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হাফ কাপের মতো দিলেই চলবে, অবশ্যই এটা মূলার অনুপাত বুঝে। এখন আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম, এটা ফ্লেভারিংয়ের জন্য। এখন আমি দিয়ে দিব কিছু মরিচ কুচি। মরিচ কুচিটা যার যার ঝালের অনুপাত বুঝে। তো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে ভালো মতো আমি ভেজে নিব। মোটামুটি যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, এটা মিক্স। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। রান্নাটাতে শুধুমাত্র হলুদের গুঁড়াই আমি ব্যবহার করব। তো মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এই যে আগে থেকে কুচি করে রাখা মূলা, এটা আমি ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দিব। দেখেন এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। তো মোটামুটি 5-10 মিনিট পর দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এক পাশে করে এখানে ডিম অ্যাড করে দিব। একটা ডিম দিলে এখানে যথেষ্ট। আমি ডিমটাকে প্রথমে একটু ফাটায় নিব, ফেটে নিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়ায় এটাকে মিশিয়ে নিব মূলা ভাজিটার সাথে। এটা যত দ্রুত করবেন তত বেশি ডিমটা ভালোভাবে মিক্স হবে, নাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে। আর দলা দলা হইলে কিন্তু একটা ডিমে গন্ধ থাকবে। আর এভাবে যদি করে নেন তাহলে ডিমটা একদম মিশে যাবে ভালো মতো। তো আমার মূলা ভাজিটা কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর ডিম কিন্তু বোঝা যাচ্ছে না, গন্ধও কিন্তু একদম নাই। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তো আমার মূলা ভাজিটা দেখতেই পাচ্ছেন, ডিম দিয়ে মূলা ভাজি। তো দেখেন ডিমটা কত সুন্দর মিক্স হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে। তো বাসায় ট্রাই করে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।